আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানবো এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদসমূহ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত। এবার জানিয়ে দিব ভারতীয় 3 কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। জানিয়ে দিব গাজায় গণকবর, প্রায় 400 মরদেহ উদ্ধার। এবার জানিয়ে দিব ইমরান খানের উপর বড় নিষেধাজ্ঞা দিল আদালত। এবং সর্বশেষ জানিয়ে দেব মোদির মুসলিম বিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত। গাজায় যুদ্ধবিরতির দাবিতে ক্রমেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ইলিনয়, জর্জিয়া সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বিক্ষোভ দমনে বৃহস্পতিবার 25 এপ্রিল দেশ জুড়ে কয়েকশো শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিবাদের সূত্রপাত নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে। সেখানে বিক্ষোভ দমনে পুলিশ ব্যাপক ধরপাকড় চালালে আন্দোলন ছড়িয়ে পড়তে শুরু করে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ইলিনয় সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সোচ্চার হয়ে উঠেছে শিক্ষার্থীরা। যুদ্ধবিরতি, গণহত্যা বন্ধ এবং ইসরায়েলকে ঢালাও সমর্থনের বিরুদ্ধে স্লোগানে উত্তাল ক্যাম্পাসগুলো। বিক্ষোভ দমনে ব্যাপক তৎপরতা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারের পাশাপাশি শিক্ষার্থীদের লাঠিচার্জের মতো ঘটনাও ঘটেছে। তবে এত কিছুর পরও কোনোভাবে আন্দোলন ঠেকাতে পারছে না প্রশাসন। গাজায় যুদ্ধবিরতির পক্ষে এই আন্দোলনকে ইহুদি বিরোধী হিসাবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু ইসরায়েলপন্থী এবং ইহুদি সংগঠন। এই বিক্ষোভ তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে বলে দাবি করা হচ্ছে। গাজায় সংঘাত বন্ধের বিরুদ্ধে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ব্যাপক হারে নৈতিক সমর্থন জানাচ্ছে মার্কিনীরা। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে বাইডেন প্রশাসনের নতুন সহায়তা ঘোষণায় বিক্ষোভ আরো জোরালো হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 3 কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ইরানের সেনা সংশ্লিষ্ট 1 ডজনের বেশি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভারতের 3টি কোম্পানি রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার বিষয়টি জানায় আমেরিকার অর্থ মন্ত্রণালয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে অবৈধ বাণিজ্য থাকা এবং ড্রোন সরবরাহের কারণে ভারতের 3টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের কাছ থেকে যেসব ড্রোন পেয়েছে তা গোপনে বিক্রিতে সহায়তা করেছে নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানি। ইরানের এই বাণিজ্যিক কাজকে সামনে থেকে সমর্থন দিয়েছে ইরানি কোম্পানি সাহারা থান্ডার। এর সঙ্গে জড়িত থাকায় 3টি ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলো হলো জেন শিপিং, পোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং সি আর্ট শিপ ম্যানেজমেন্ট ওপিসি প্রাইভেট লিমিটেড। সাহারা থান্ডার ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আর্মড ফোর্সেস লজিস্টিকদের পক্ষ থেকে চীন, রাশিয়া সহ একাধিক দেশে ইরানি পণ্য বিক্রয় এবং চালান করে থাকে। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত 13 এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এরপর ইরানের উপর প্রথম দফায় নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। পরে 18 এপ্রিল যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের 16 জন এবং 2টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেয়। নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের ড্রোন কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত। গণকবর, প্রায় 400 মরদেহ উদ্ধার। গাজার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালের কাছে গণকবর থেকে অন্তত 392 মরদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত সেখানে তল্লাশি কার্যক্রম শেষ করেছে গাজা কর্তৃপক্ষ। মূলত 3টি গণকবর থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স থেকে উদ্ধার করা মরদেহের মধ্যে 165টি চিহ্নিত করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। এরপর থেকেই সেখানে গণকবরের সন্ধান মেলে। এদিকে হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চল শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এই অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে মিশর সহ বিভিন্ন দেশ। একই সতর্কতা উচ্চারণ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তবে সেদিকে কোনো কর্ণপাত করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু সরকারের এক মুখপাত্র জানান, ইসরায়েল স্থল অভিযান চালানোর জন্য এগিয়ে যাচ্ছে। তবে এই অভিযান কবে, কখন শুরু হবে, কবে শেষ হবে তা উল্লেখ করেননি তিনি।
ইমরানের উপর বড় নিষেধাজ্ঞা আদালতের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দেশের শক্তিশালী সেনাবাহিনী এবং বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন একটি আদালত। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিরোধী তাদের উস্কানিমূলক কথাবার্তা ও বিবৃতি অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার জন্য দেশের গণমাধ্যমের প্রতি অনুরোধ করা হয়েছে। খবর দ্য ডনের। গতকাল বৃহস্পতিবার 25 এপ্রিল ইসলামাবাদের জবাবদিহি আদালতের বিচারক রানা নাসির জাবেদ এই নির্দেশনা দিয়েছেন। আল কাদির ট্রাস্ট মামলার সুষ্ঠু বিচার চেয়ে একটি পিটিশন নিষ্পত্তি করার সময় পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও তার স্ত্রীকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার উপর নিষেধাজ্ঞা দেন তিনি। আদালতের আদেশ অনুসারে ইমরান খান সেনাবাহিনী ও বিচার বিভাগ সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক রাজনৈতিক বিবৃতি দেন। এসব বিবৃতি শুধু বিচার ব্যবস্থাকে ব্যাহত করে না, বরং বিচারিক কার্যাবলী তথা ন্যায় বিচার প্রদানে বাধা দেওয়ার শামিল। আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারে এমন বিবৃতি প্রদান থেকে বিরত থাকতে প্রসিকিউশন, অভিযুক্ত ও তাদের কৌশলীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের নিশানা করে রাজনৈতিক ও উস্কানিমূলক বিবৃতি প্রকাশ করা থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিচারক রানা নাসির জাবেদ। এছাড়া এ বিষয়ে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি পেমরার নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। মুসলমান বিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে বেরিয়ে দেশের উন্নয়ন নিয়ে কথা না বলে মেরুকরণে ব্যস্ত রয়েছেন বলে বারবার অভিযোগ তুলে আসছে বিরোধীরা। সেরকমই রাজস্থানের বাঁশওয়ারায় রোববার বিজেপির সভায় নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে দেশটির রাজনীতিতে। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী নেতারা ইতিমধ্যে মোদীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবার প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করায় দলেরই এক নেতাকে বহিষ্কার করল বিজেপি। রাজস্থানে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা ওসমান গনি প্রধানমন্ত্রীর মন্তব্যে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি হিসাবে বুধবার দলের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। রাজস্থানের বাঁশওয়ারায় প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, কংগ্রেস মা বোনদের কষ্টার্জিত সম্পত্তি মুসলমান এবং অনুপ্রবেশকারীদের মধ্যে ভাগ করে দিতে চায়। প্রধানমন্ত্রীর সেই মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণ করেছে বিরোধীরা। নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন করেন, 55 বছরের শাসনকালে কংগ্রেস কতজনের সম্পত্তি মুসলিমদের হাতে তুলে দিয়েছে সেটা কি জোর গলায় জবাব দিতে পারবেন মোদীজি? উনি কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার করছেন। তবে শুধু বিরোধীরাই নয়, দলের অন্দরেও প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। ওসমান গনি দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে বলেন, তিনি একজন মুসলিম হওয়ায় প্রধানমন্ত্রীর মন্তব্য তাকে হতাশ করেছে। একই সাথে বহিষ্কৃত বিজেপি নেতা জানান, তিনি যখন বিজেপির জন্য ভোট চাইতে মুসলমানদের কাছে যান, তখন সম্প্রদায়ের লোকেরা প্রধানমন্ত্রীর মন্তব্যের বিষয়ে কথা বলেন, তার কাছ থেকে উত্তর জানতে চান। ওসমান গনি দলের বিরুদ্ধে আরো বিস্ফোরক মন্তব্য করে দাবি করেন, বিজেপি রাজস্থানের 25টি আসনের মধ্যে 3-4টি লোকসভা আসন হারাতে চলেছে। তিনি আরো বলেন, রাজ্যের জোট সম্প্রদায়ের মানুষজন বিজেপির উপর ক্ষুব্ধ। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেই ওসমান গনি মন্তব্য করেছিলেন, এর জন্য দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে তিনি ভয় পান না। এরপরে এই দল থেকে ওসমানকে বহিষ্কার করল বিজেপি। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলকে কলঙ্কিত করার চেষ্টার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে বিজেপির রাজ্যের শৃঙ্খলা কমিটি চেয়ারম্যান ওঙ্কার সিং লাখাওয়াত বলেন, ওসমান গনি মিডিয়াতে দলের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করেছিলেন, তাই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। সূত্র হিন্দুস্তান টাইমস।